কল্লার এই রেসিপি যে একবার খেয়েছেন বারবার খেতে ইচ্ছা করবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে কল্লার বড়া রেসিপি বা পাকোড়া শেয়ার করব। এটি খেতে ভীষণ টেস্টি হয়ে থাকে আর বানিয়ে নেওয়াও সহজ। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে 4টি করলা নিয়েছি। করলাগুলো আগে থেকেই খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি করলাগুলোকে স্লাইস করে কেটে নিব। দেখুন বন্ধুরা, আমি কেটে নিচ্ছি। অবশ্যই করলাগুলো পাতলা পাতলা করে কেটে নিতে হবে, ভারী করে কাটা যাবে না। সবগুলো করলাই আমি এভাবে কেটে নিব। দেখুন বন্ধুরা, আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাঝখানে যে বিচিগুলো থাকে ওগুলো ছাড়িয়ে নিব। সবগুলো করলার বিচি ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন হাফ চামচ লবণ দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। এখন একটি বাটিতে হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি, হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো, হলুদ হাফ চামচ, শুকনা মরিচের গুঁড়ো হাফ চামচ আর জিরা হাফ চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটি বেটার তৈরি করে নিব। দেখুন বন্ধুরা, বেটারটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা একটা করে করলা নিয়ে তেলে ছেড়ে দিব। আমি আগে থেকেই গরম করে নিয়েছি তেলগুলোকে। একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো করলাই ভেজে নিব। একটা পাশ হয়ে আসলে অপর পাশটি উল্টিয়ে দিব। এই করলাগুলো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো করলার পাকোড়াই আমি ভেজে নিব। সবগুলো পাকোড়াই আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সহজভাবে আমার এই রেসিপিটি হয়ে গেল। আপনারা অবশ্যই একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। এটি খেতে ভীষণ টেস্টি হয়ে থাকে। যে করলা খেতে পছন্দ করেন না সেও খেতে চাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন। ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলকেই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।